বোঝানোর জন্য অল্প সময়, যেহেতু এই জন্য গজলের মাধ্যমে কিছু কথা তুলে ধরতেছি। আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দিগুলা ইলম অর্জন করার জন্য, ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টিকুল তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। শুধু তাই নয়, হাত্তাল হিতানি ফিল মা, এমনকি সমুদ্রের মাছগুলো পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এবার একটু লাইনে আসেন। যেই বান্দা বান্দিগুলো রাস্তা দিয়া হাঁটলে সমুদ্রের মাছ দোয়া করে, আসমান এবং জমিনের ফেরেশতারা দোয়া করে, রহমতের ফেরেশতারা যাদের জন্য নূরের পাখনা বিছায়া দেয়, এমন একটা সন্তান যদি আমার ঘরে হতো, এমন একটা সন্তান যদি আপনাদের ঘরে হতো, এমন একটা ছেলে মেয়ে যদি আপনাদের ঘরে হতো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সেদিন দুনিয়া থেকে বিদায় নেব, আমার ছোট্ট মেয়েটা যেন কোরআন তেলাওয়াত করতে পারে, আমার নিজের সন্তানটা যেন আমার জানাজা পড়াইতে পারে, এমন ছেলে মেয়ে তুমি আমাদের প্রত্যেকের ঘরে দান করিও। সবাই জোরে বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমওয়ালাদের ব্যাপারে আরো বলেন, ওয়া ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে তাকান, কোটি কোটি লক্ষ লক্ষ তারকা কিন্তু জমিন থেকে দেখা যায়। আসমান থেকে জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকার মধ্যে একটা চন্দ্রের যেমন মর্যাদা, ইবাদতকারী আবেদের চাইতে একজন আলেমের আল্লাহর কাছে তেমন মর্যাদা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক ভাইরা আছেন যারা আলেমদেরকে সহ্য করে না, আলেমদেরকে যারা দেখতে পারে না। অনেক আলেম বিদ্বেষী মানুষ আছে যারা আলেমকে টেরা চোখে দেখে, আলেমদেরকে সহ্য করে না। শুধু আলেমদের দ্বারাই দোয়া পড়ায় নেয়, ইমামতি করায় নেয়, আলেমদেরকে মনে মনে সহ্য করে না। আমার মনে হয় কিছুদিন পর একটা ফতোয়া আসতে পারে যে আলেমদের কাছে কিন্তু সবাই দোয়া চায়। দোয়া চায় কার কাছে? ভাই কোন দিক দেখেন? আপনারা কি কোন নেতার কাছে দোয়া চান? মানে ইসলামী নেতা বাদ দিয়ে যত নেতা আছে, আপনারা কি চান নেতা এলাকায় আসলে, ও বড় নেতা আমার বাবার কবরের পাশে একটু কবর জিয়ারত করেন? বলেন কি কেউ? কোন দেখেন, বলেন কি কেউ? আপনার মায়ের কবরের পাশে দাঁড়ানোর জন্য আপনারা কাকে পছন্দ করেন? ভালো করে বুঝিয়ে উত্তর কিন্তু বুঝে দিয়েন। আলেমদের কাছে দোয়া চান, আলেমদেরকেই সহ্য করতে পারেন না, আমার মনে হয় তাদের জন্য আলেমের কাছে দোয়া না চাওয়াটাই ভালো। কথা বলেন না কেন? আমার মুসলমান বাবারা, আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আলেমের বাবা কিন্তু সবাই হতে পারে না, মুফতি মাওলানা মুহাদ্দিসের বাবা কিন্তু সবাই হতে পারে না। মনে রাখবেন চাচারা, যারা এখন আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো বলে যাই। যাকে ইলমের দরজা বলা হতো, বিশ্বনবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলমের দরজা বলা হতো। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানাল ইলমু ওয়ালিল জুহালি মাল রাদিনা বিকিসমাতিল জাব্বার ফিনা। আল্লাহ তাআলা, আপনার বন্টনে আমরা বড় খুশি,
আপনি বন্টন করতে গিয়া আমাদের ভাগটা দিয়েছেন ইলমের ভাগ, আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ। আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন, আমরা আপনার বন্টনে বড় খুশি। আপনি আলেমদেরকে দিয়েছেন ইলমের ভাগ, আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ। এবার একটু মিলায় নেন, আলেমরা একটু টাকাওয়ালা কম হয়, আলেমরা একটু সম্পদওয়ালা কম হয়। আলেমরা হলো ইলমের ওয়ারিস, কারণ বিশ্ব নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী ইলমের ওয়ারিস কিন্তু আলেমদেরকে বানাইছেন। এই আলেমদের কাছে ইলমের বন্টন আছে। আর বড়লোক যারা, খোঁজ নিয়ে দেখেন, আপনারা এই নবাবগঞ্জের হিসাব আমারে দেন। নবাবগঞ্জ থানার মধ্যে যতগুলো চেয়ারম্যান আছে, বলেন তো কয়জনের ঘরে হাফেজ আছে? কথা কন না কেন? কলজা জ্বলে নাকি? আমি রাগ দেখানোর জন্য বলি নাই, দরদ নিয়ে আপনাদেরকে বুঝায়া যাইতেছি। যদিও মানবেন না মানবেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বিগত দিনে নবাবগঞ্জের আসনে যত এমপি ছিল, যত মেয়র ছিল, যত চেয়ারম্যান ছিল, বলেন তো কয়জনের ঘরে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, হাফেজে কোরআন ছিল? নাই নাই নাই। এরাই যদি ক্ষমতায় যায়, এরাই তো আলেমদেরকে জেলে ঢুকাবে। এটাই তো স্বাভাবিক ব্যাপার। এটাই স্বাভাবিক। যুগে যুগে আলেমদেরকে কষ্ট দিছে কারা? আলেমরা। এই বিগত দিনে যারা শাসক ছিল, কেউ বানাইছে হাওয়া ঘর, কেউ বানাইছে আয়না ঘর। সুবহানাল্লাহ কোন? দেখো এই আলেমরা কি বানাইছে? হাফেজ, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসা। যেইভাবে কমিটির লোকেরা অল্প বেতন দেয় আমার শিক্ষকদেরকে, এরপরেও অল্প বেতনে আমার আসাতাজায়ে কিরামরা বাড়িঘর ফেলে রেখে আপনার সন্তানদেরকে এমন একটা কিতাব শিক্ষা দেয়, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি কিতাব এই কোরআনুল কারীমটা শিক্ষা দেয়। ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখবেন, আলেমরা আপনাদের শত্রু না বন্ধু? সবাই কিন্তু বলেন নাই। অথচ আমি প্রথমে বলছি, আপনার জানাজা পড়ানোর জন্য অন্য কেউ যোগ্য না, শুধু আলেমরা যোগ্য। এবার বলেন, আলেমরা আপনার শত্রু না বন্ধু? কিছুদিন আগে করোনা গেছে না? কারো মা যদি সর্দিতে মারা গেছে, তার সন্তান আর জানাজায় যায় না। কারো বাবা যদি জ্বরে মারা গেছে, নিজের সন্তান আর তার বাবার জানাজায় যায় নাই। আপনার বাবার লাশটা যাতে কুত্তায় না খায়, আপনার মায়ের লাশটা যাতে কোনো জানোয়ারে না খায়, আপনার বাবার লাশটাকে সুন্নতি তরিকায় গোসল করায়া, জানাজার নামাজ পড়ায়া শেষ বিদায়টা যাতে কবরে দেওয়া যায়, এটা বাংলাদেশের কোন নেতারা চেষ্টা করে নাই, শুধু ওলামায়ে কেরামরা চেষ্টা করেছে। ঠিক কিনা ভাইরা আমার? এই আলেমরা আপনাদের বন্ধু। কিন্তু যুগে যুগে আমরা দেখেছি, এখনো পর্যন্ত আপনারা দেখবেন, ইসলামপন্থী ছাড়া অধিকাংশ নেতারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না। আমাদের ওপর নেতারা একটু খেপে, বেশি খেপুক। আমরা যখন বসে থাকি মাউথপিস নিয়ে, দেখবেন অধিকাংশ নেতারা আমাদেরকে বসায় থিয়ে বক্তব্য দেয়। আজকে তো আমি দ্বিতীয়, আসলে প্রধান বক্তা হলে দেখা যায় নেতারা আগে বক্তব্য দেয়, তারপর আমাদেরকে দেয়। ভাই সত্যি কথা বলতে, ওরা মাউথপিস নিয়ে যদি 50টা কথা বলে, 48টা মিথ্যা কথা বলে, তারপরও আমরা চুপ করে বসে থেকে শুনি, কিচ্ছু কই না। কিন্তু আমরা যখন বলা শুরু করি, ওর খালি গাও চুলকায় আর মাউথপিস নিবে চায়। কথা কয় না করে ভাই? মানে পাইলে খালি মাহফিলটা বন্ধ করে। হাই রে, এটাও তো মায়ের সন্তান রে, আমরাও মায়ের সন্তান, আমরা কোরআনের জন্য কথা বলি, আর তারা বলে যে আমরা ইসলামী রাজনীতি পছন্দ করি না। ওরে মুসলমান রে,
যারা বলে যে আমরা ইসলামের জন্য দল করি না, তারপরেও ওই দল করে। এটা তো হিসাব থাকা দরকার। আপনার আমার তো একটা কবর আছে সামনে। আমার ভাইয়েরা, কথাগুলো একটু গরম হয়ে গেল, এরপরেও মনোযোগ লাগান। নেতা আমার আসল না, দল আমার আসল না, এমপি মন্ত্রীগিরি কিন্তু আমার আসল না। আমার হিসাব মিলাইতে হবে, আমি কবরে কেমনে থাকবো। কত কবরের মধ্যে দাফন করতে গিয়ে দেখি হাঁটু পর্যন্ত পানি। একটা সন্তানও কিন্তু বলে না, চাচারা ও আমার বাবারা, আমার বাবারে মাটির মধ্যে পানির মধ্যে ভাসায়া দিও না, আমার বাবারে রেখে দিলে তো পানির নিচে ডুবে যাবে। একটা সন্তানও কিন্তু বলে না, বরং সবাই বলে এই পানি থাক আর কাদা থাক, কোনো সমস্যা নাই, যদি আমল ভালো হয় এটাই তার জন্য বেহেশতের বাগান। বলে না, না বলে? তাহলে ওই কাদা মাটিটাকে ওই পানির মধ্যে কত লাশ রাখার পরে পানিতে ডুবে যায়, ওই পানিতে যে লাশটা রাখলো, ওই জায়গায় যদি জান্নাতি পরিবেশ করতে চান, পৃথিবীর জমিনে কিন্তু কোরআন দিয়ে আপনারে চলা লাগবে। এই কোরআন দিয়ে চলে চলে আপনার এই দিলটাকে যদি ভালো বানায়া ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, এই কবরটাই তো হবে আপনার জন্য রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যদি বদমাশি করে যান, তাহলে আপনার জন্য কবরটাই হবে একটা জাহান্নামের টুকরা। মনে রাখবেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কত চমৎকার কণ্ঠ আপনাদের। আল্লাহ যেন আল্লাহু আকবারের ধ্বনিতে আমাদেরকে মাফ করে দেয়। অনেকে কিন্তু আল্লাহু আকবার বলে না, খালি বলে জালো জালো। কি বা জালো? তোমার স্লোগানই হলো জালো জালো। এই জন্য আল্লাহু আকবার বলার অভ্যাস নাই। আপনাদেরকে আল্লাহু আকবার বলার অভ্যাস যদি কেউ করায় থাকে, সেটা ওলামায়ে কেরামরাই করেছে। আমি অনেক নেতার বক্তব্য শুনছি, বক্তব্য দিচ্ছে, এমন সময় আজান হয়েছে, যতই ওই দল হোক, কিছু কিছু নেতা কর্মী থাকে যারা কিন্তু নামাজি। আপনি চিন্তাও করতে পারবেন না, বিএনপির কত ভাইয়েরা তাহাজ্জুদ পড়ে, আওয়ামী লীগের কত নেতা কর্মী তাহাজ্জুদ গুজারি, সবাই তো খারাপ না। তে পিছন থেকে একজন নেতা বলতেছে, স্যার আজান হইতেছে। তে নেতা কি কয় জানেন? থতো তোর আজান, থতো তোর আজান। আরে বাপ রে বাপ, আজান হইতেছে, পিছনের একজন নেতা বলল, স্যার আজান হইতেছে, স্যার বলতেছে তোর আজান থতো হই দিক। আজান পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। এরা কি মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য না অযোগ্য? বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন, যদি অপরাধী হয়ে তোমরা কবরে আসো, গুনাহ নিয়ে যদি তোমরা কবরে আসো, তোমাদের জন্য কিন্তু আমি জাহান্নাম রেখেই দিয়েছি। যারা গুনাহ নিয়ে মাওলার কবরে আসবা, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তো রেডি করেই রাখছেন। ওই আল্লাহ তাআলা জানায়া দিলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামের মধ্যে মানুষ মরবেও না, বাঁচবেও না, রুহুটা থাকতেও চাবে না, রুহুটা বের হতেও চাবে না। এই পরিস্থিতিতে যারা পড়বেন, একটু হিসাব মিলায়া কবরে যান। ওই কবরে যদি শান্তিতে থাকতে চান, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে থাকেন। কত ভাই আছেন গুনাহ করেন ঠিক, কিন্তু কান্না করেন না। যাদের ভিতরে ইলম আছে, দেখবেন এরা জোহরে গুনাহ করলে আসরে আল্লাহর কাছে মাপ চায়, আসরে যদি গুনাহ করে মাগরিবে মাপ চায়। গুনাহ তো আমাদেরও হয়, আমরা তো গুনার বাহিরে না। যারা দেখবেন নামাজি এলেমওয়ালা, এরা দেখবেন ফজরে গুনাহ করলে জোহরের নামাজে মাপ চায়। কিন্তু অসংখ্য ভাই বোনেরা আছেন,
গুনাহ করেন ঠিক, কিন্তু আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে না। এখানে অনেক বাবা হারা সন্তান আছেন, আমি তো হাত তুলে দেখলাম। এখানে অনেক মা হারা সন্তানেরা আছেন, বাবা মাকে কতদিন হলো দাপন করেছে, কিন্তু আদরের সন্তান মায়ের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে না। আদরের সন্তান বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করে না। ও বাবারা, এখানে যারা আমার বাবা আছেন, আপনি মরে গেলে আপনার সন্তান যাতে জানাজা পড়াইতে পারে, এই শিক্ষাটা অন্তত তাকে দেওয়া দরকার। এমন সন্তান বানানো দরকার যেই সন্তানগুলো বাবার জন্য দৌড়ে আগে কবরে নামতে পারে। কত সন্তানকে বলি তুই তোর বাবার কবরে নাম, সন্তান বলে আমি ওগুলোতে নাই, হুজুরকে নামায়া দেন, ওই চাচ্চুরে নামায়া দেন, কিন্তু সন্তান কবরে নামতে চায় না। যদিও সন্তান কবরে নামার ব্যাপারে কোনো ফজিলত আছে কিনা সেটা আমি বলবো না, তবে যেই কবরে সন্তান নামে, খেয়াল করে দেখবেন ওই কবর থেকে সন্তানটার উঠতে একটু দেরি হয়, কারণ বাবাকে আস্তে করে রেখে শেষবারের মতো মুখটা দেখে বাবার কাছে কিন্তু বলে, বাবা রেখে দিলাম, কোনোদিন দেখা হবে না, যেন জান্নাতে দেখা হয়ে যায়। কিন্তু অন্য কেউ কবরে নামলে দেখবেন রেখেই উঠে চলে আসে। আমার সন্তানটা যদি আমার কবরে নামতো, আমার আদরের সন্তানটা যদি আমার জানাজা পড়াইতো, এটার জন্য কিন্তু মাদ্রাসা দরকার। এখানে অনেকেই আছেন জানাজার নিয়ম জানেন না, কিন্তু 2 বছর পড়েছে এমন একটা মাদ্রাসার, যে কোনো মাদ্রাসার ছাত্র, শুধু এটা না, যে কোনো একটা মাদ্রাসার ছাত্রকে এখানে দাঁড় করান। মাদ্রাসায় 2 বছর পড়ছে এমন একজন সন্তানকে এখানে দাঁড় করান, ও সমস্ত মাসলা মাসাইল এখানে আপনাদের সামনেই বলে দিতে পারবে। কথা বলেন না কেন? আপনি কাকে ফকির বলতেছেন? আপনি যে কত বড় ফকির আপনারে চিনি না আমি? হ্যাঁ, যাদের জন্য ফেরেশতারা নূরের পাখনা বিছায়, যাদের জন্য সমুদ্রের মাছ দোয়া করে, যাদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টিকুল দোয়া করে, এদেরকে যারা ফকির বলে, ও সবচাইতে বড় ফকির। কথা বলেন না কেন? অতএব মাদ্রাসার বাচ্চাদেরকে দেখলে টিটকারি মারার কোনো সুযোগ নাই, পারলে একটু মাথা বুলায়া দেবেন। কোন একটা বাচ্চার যদি দেখেন টুপি ছেঁড়া, 20 টাকা দিয়ে একটা টুপি কিনে দেন, পরের দিনে মরে যান, দেখবেন ওই সন্তানটা বলবে, আল্লাহ চাচ্চুটা গতকাল আমার একটা টুপি দিছে, আল্লাহ তুমি ওই চাচ্চুটারে কষ্ট দিও না, মাফ করে দিও। দেখিয়েন দেখিয়েন, আমাদেরকে কোরমা পোলাও খেলেও আপনারা খুশি করতে পারবেন না, আর একটা মাদ্রাসার বাচ্চাকে ডিম সেদ্ধ খাওয়ান, 20 টাকা 15 টাকা দিয়ে একটা ডিম সেদ্ধ নেন, নিয়ে বাচ্চাটাকে খাওয়ান, দেখবেন ওর হাসি দেখলে বোঝা যায় কি পরিমাণ খুশি হয়েছে। এজন্য দোস্তরা, বন্ধুরা, আজকে হাজারো মানুষ আমার বয়ান শুনলেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এই মাদ্রাসাটা যেন দিন দিন আগাইতে থাকে, এটা যেন সুন্দর হতে থাকে। এটা কারা কারা চান একটু আল্লাহরে হাত তুলে দেখান। হাত নামান, হাত নামান। আছে, আমি দুর্নাম বললাম না, এরপরেও যে আপনারা ধরে রাখছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু এটার আরো যতটুকু সংস্কার করে কোরআনের পাখিগুলো যেন সুন্দর করে ঘুমাইতে পারে, কোরআনের পাখিগুলো যাতে করে সুন্দর করে আল্লাহর কিতাবটা শিখতে পারে, এই ব্যবস্থাটা আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। না, আপনারা মনে করিয়েন না যে হুজুর আসেনি, হুজুর একটু ভাত খাচ্ছে, আসছে, উনি আসছেন। আপনাদেরকে আমার বয়ানে কষ্ট হচ্ছে নাকি? আবার আরো 2 ঘন্টা পরে আসুক, সমস্যা কি? শুনবো, আল্লাহ তার বেশি করে শুনবো।